গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। সো শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে। ঘুরতে বাজে 8টা আর আমি উঠে গেছি, মৈনাকও উঠে গেছে, নিচে চলে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো যাবে। দেন চলো স্টার্ট করি। এখন নিচে যাব, নিচে গিয়ে একটু গরম জল খাবো। দেন আজকে একটু ইচ্ছা আছে একটা ডিশ করার, রান্না করার। তো চলো আস্তে আস্তে দেখা যাক কী হয়। এখন আমাদের টিফিনে হবে পরোটা আর আলু চচ্চড়ি। পরোটা আমি ময়দা মেখে নিয়েছি, লেচি করে রেখে দিয়েছি। একদিকে আলু চচ্চড়ির জন্য বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করতে, দিয়ে দেন আলু চচ্চড়িটা করব। দিয়ে আজকে একটু ইচ্ছা আছে দই কাতলা করব। বাবি গেছে বাজারে মাছ আনতে, তো কিভাবে কি করছি তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন টিফিনের অ্যারেঞ্জমেন্টটা করে নিই। ব্রেকফাস্ট আমাদের রেডি। ব্রেকফাস্টে পরোটা, আলু চচ্চড়ি আর গুড়। কেমন? তো দই কাতলাটা প্রথমে আমি কী করেছিলাম, মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ গুঁড়ো, নুন আর সাদা তেল দিয়ে। আগে মাছগুলোকে একদম ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই করে ভেজে নেবো, দিয়ে তারপর তুলে নেবো। দিয়ে তারপর ওর পেস্ট যে মশলাগুলো লাগবে সেটা কীভাবে হয় সেটা তোমাদেরকে বলবো। পিছন থেকে তার ব্লগ করেছে। প্রথমে আমি ফোড়নে নিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজটা বেটে রেখেছি, পেঁয়াজটা বাটাটা আমি দিয়ে দেবো এখানে। এটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দেন পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে। 4-5 মিনিট ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো আদা বাটা, আর রসুন বাটা। ভালো করে আবার কষতে হবে। গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে আঁচটাকে ভালো করে কষতে হবে। তো এবার এটাকে কষাটা একটুখানি আদা রসুনটা হয়ে গেছে, দেন আমি দিয়ে দেবো একটা পেস্ট। এই পেস্টে আমি কি করেছি, কাজু দিয়েছি, মৌরি দিয়েছি আর পোস্ত দিয়েছি। প্রথমে জলে কিছুক্ষণ 3টে জিনিসকে ভিজিয়ে রেখে তারপর এটার একটা 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এখন দিয়ে দেবো এই কষাটাকে। পেস্টটা মিশিয়ে কিছুটা নাড়ার পর এই কালারটা এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে এবার একটু মিশিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে মশলাটা থেকে। ভালো করে কষে যেতে হবে। এটার কষাটা আমার মোটামুটি হয়ে গেছে, আস্তে আস্তে মশলাগুলো দিয়ে তেলও ছেড়ে দিয়েছে।
তো এবার আমি দিয়ে দেবো একটু টক দই। টক দইটা দিতে দিতে এটা নাড়তে হবে যাতে টক দইটা ফেটে না যায়, কনস্ট্যান্ট ভালো করে নাড়তে হবে। আর একটু টক দই দেবো আমি, অ্যাকচুয়ালি আমার পাশে এদিকে শাক ভাজা হচ্ছে, সেই জন্য আমাকে দুটোই ম্যানেজ করতে হচ্ছে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইটা এটার সাথে। দিয়ে দেবো একটু মেশানোর পর, কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যতটা ঝোল লাগবে, কি ঝোল লাগবে না। তো আপাতত এটাকে আমি একটু ভালো করে কষে নিই। আমার মোটামুটি এখানে রান্নাটা রেডি। আর এদিকে আমি একটু পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি উপর দিয়ে একটুখানি গার্নিশ করার জন্য, ছড়ানোর জন্য। আর এখানে রেডি। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলোকে। এটা একটু ফুটে গেলে, আপাতত একটু 2-3 মিনিটের জন্য ওটা চাপা রাখবো। একটু ফুটে গেলে আঁচটা কমিয়ে একটু পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো ফাইনালি রান্না রেডি, দেখিয়ে দিচ্ছি একবার। লাস্টে আমি পেঁয়াজ যেগুলো ভেজেছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, একটু মিক্স করে দিয়েছি, অ্যান্ড দেন তারপরে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। লাস্ট ফাইনাল আমার দই কাতলা রেডি। দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। নিচে রান্না করে আমি চলে এসেছি ওপরে এখন। এবার ময়নার কাছে একটু ঘুরতে বন্ধুদের সাথে। এবার একটু স্নান, একটু না কী যে বলি মাঝে মধ্যে, অ্যাকচুয়ালি একদম হ্যাবিচুয়েট নই তো, তারপর মধ্যেখানে যদি একটু মানে গ্যাপ হয়ে যায় ব্লগিং করতে তখন সমস্যা হয়। তো চলো স্নান করে নেবো, স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো করবো, দেন রেডি হয়ে নেবো। চলো, স্নান হয়ে গেছে আমার, এবার আমি একটু ঠাকুরের পুজো করে নেবো। একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে ছাদে, ফুলটা নিয়ে এসে ঠাকুরকে দিয়ে পুজো করে নেবো। এবার চলো পুজো করা যাক। জাস্ট লাঞ্চ সেরে ওপরে আসলাম। আমার তো বেশ ভালোই লেগেছিলো দই কাতলাটা। মৈনাককে একবার জিজ্ঞেস করে নিয়েছি মৈনাকে কেমন লেগেছিল। খুব ভালো হয়েছিল, রিয়েলি সত্যি খুব ভালো রান্না করেছিল। এবং আগামী দিনে আরও একবার খেতে চাই। বাট তোমার মুখটা দেখে মনে হচ্ছে না যে ভালো হয়েছিল, তুমি না কেমন মনে হচ্ছে চাপে চাপে বলছো যে ভালো হয়েছিল। না না, সেরকম কোনো ব্যাপার নেই, সুন্দর হয়েছিল, সত্যি সুন্দর হয়েছিল। ঠিক আছে, চলো মৈনাক এখন একটু ল্যাপটপে কাজ করছে, ওর কিছু কাজ রয়েছে সেগুলো করছে, আর আমি ততক্ষণে নিয়ে নেব একটা ছোট্ট ঘুম, কারণ আজকে রবিবার নয়, তবু তো আজকে একটা ছুটির দিন, বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে। তো চলো একটু রেস্ট নেবো এখন, দেন তারপর বিকেলবেলা উঠে চাটা খেয়ে একটু বেরোনো যাবে। আর মধ্যিখানে আজকে রাত্রির জন্য মা করবে মাটন কিমা, তো সেটা কিভাবে মা করছে তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখে নাও।
ঘড়িতে বাজে এখন 5টা, আর আমি একটু ঘুমিয়ে উঠলাম। তার মধ্যে দেখছি মৈনাক নেই, মৈনাক বেরিয়ে গেছে ক্রিকেট খেলতে। ওর সব বন্ধুরা মানে সবাই রয়েছে গ্রুপের, এখন আলাদা সবাই বাইরেই থাকে প্রায়, সবাই এসেছে। তো সেই জন্য ও সময় পেয়ে বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি কি করব, যাই দেখি নিচে ওর বাবিমা ঘুম থেকে উঠেছে নাকি, দেখে দেন একটু চা খাবো, দেখা যাক কী হয়। ঘড়িতে বাজে এখন 6:30, আর আমি হয়ে গেছি রেডি, একটু বেরোবো মৈনাকের সাথে, বনশ্রী যাব, একটু ঘুরে টুরে আসবো, অনেকদিন বেরোনো হয়নি। আর বাই দ্য ওয়ে আমার চুলের অবস্থাটা হয়ে গেছে খুব খারাপ, শ্যাম্পু করেছিলাম আজকে, তো আঁচড়াইনি চুলটা, পুরো উঠে কেমন একটা হয়ে গেছে। চলো যা হয়েছে হয়েছে, দেখা যাক, শীতকালে এমনিতেও আর অত কিছু দেখবে না কেউ।